ইসলামে শুধু বাহ্যিক বিষয় না, ইবাদতের জন্য একটি পরিচ্ছন্ন ও সতর্ক মানসিক ও শারীরিক অবস্থা। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। বাথরুম বলতে আমি ওয়ার্ডটা দেখছিলাম, ওয়ার্ডটা দেখে হচ্ছে যেখানে দেখলাম যে ওয়ার্ডটা বলতে যেটা বুঝাইছে আর কি, যে আমরা যদি ওয়াশরুমের কথা বলি তাহলে বড় ব্যাপার যেটা আর কি। তো এটা হচ্ছে আমি সিঙ্গেল ওয়ার্ড ধরে ধরে এআই তে সার্চ করতেছিলাম যে এটা আসলে কি আসে চ্যাটজিপিটি থেকে। এক সময় দেখাতে দেখাতে ওখানে পরে বুঝাইলো যে মানে বাথরুমই বুঝাইছে, জাস্ট বাথরুমে গেলেই হলো যে অজু ভেঙে যাচ্ছে। মানে বিষয়টা কি এরকম কিনা, মানে আমি আপনাকে বুঝাতে পারছি কিনা? মানে অজুটা আমি কেন করব সেটা বলেন আমারে। পবিত্র হওয়ার জন্য। অজু করলে ঘুষখোর পবিত্র হয়ে যাবে, সুদখোর? আচ্ছা, এটা অন্য সাবজেক্ট। হ্যাঁ, আমি আসলে এদের এখানে একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে বাথরুম যাওয়া ছাড়া, হ্যাঁ, এদের বক্তব্য হচ্ছে বাথরুম যাওয়া ছাড়া এই যে বায়ু ছাড়লে, মানে পাদ যেটাকে বলা হয়, এই পাদলে বা বায়ু ছাড়লে উজু ভাঙে যায়, উজু করতে হয় কেন? দেখেন, পাদ বের হলে কেন উজু ভেঙে যায়? এইটা হচ্ছে এদের মানে প্রশ্ন না, থাকে। আমরা শুধু আজাদ ভাই, আমরা শুধু এতটুকু টপিক নিয়ে তো আমরা যাব না। না, না, আমরা আমাদের আমরা পুরা আমরা আগে বিষয়টা হলো পবিত্রতা। হ্যাঁ, হ্যাঁ, আরিফ ভাই, আমি আসতেছি। হুম, আমি ওই জায়গাগুলোতে আসতেছি। আগে একটু আমি ২ টা মিনিট আমাকে একটু সময় দেন, আমি একটু বলি আরকি, হ্যাঁ? হুম, আমরা আপনি অবশ্যই এর বলবেন। পরবর্তীর অংশগুলো তো আসেই। ওগুলো তো আসেই। ওগুলো তো যাবোই আমরা। তো এদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে পাদ বা বায়ু বের হইলে অজু ভাঙে যায় কেন? অজু করতে হয় কেন? আচ্ছা, হ্যাঁ, এটা এই আকলবাদী। অজুটাই করতে হয় কেন, এটা পয়েন্টটা রাখেন যে অজু করতে হবে কেন। হ্যাঁ, আমি জি। ওইটাই আলোচনা করতেছি। হ্যাঁ? এটা হচ্ছে আকলবাদী বায়ু দূষণকারীদের মাথায় আসে না। এই প্রশ্নটা করে এই কারণেই, কারণ তাদের এই বায়ু দূষণকারী আকলবাদীদের মাথায় আসে না এই বিষয়গুলো। কারণ যেখানেই হোক, যেমন করেই হোক, যেভাবেই হোক, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অস্বীকার করে কোরআনকে অস্বীকার করতে হবে। এই কারণে তাদের মাথার মধ্যে এই জিনিসটা আসে না যে আসলে বায়ু বা পাক আ আ দিলে অজু ভাঙে যায় কেন? উজু ইসলামের শারীরিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা নয়। এই জিনিসটা এরা কখনোই বুঝে না। এই জিনিসটা তারা কখনোই বুঝবে না। আত্মিক পবিত্রতা হচ্ছে শুধুমাত্র নামাজ। নামাজটা হচ্ছে আত্মিক শুধুমাত্র না, মানে আত্মিক পবিত্রতার জন্য হচ্ছে নামাজ। আর উজুটা হচ্ছে শারীরিক পবিত্রতা। হ্যাঁ? আ আ আত্মিক পবিত্রতার জন্য উজু না। হ্যাঁ? শারীরিক স্বাস্থ্যে এখানে এখন মানে মানে আত্মিক বলতে এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। আত্মিক বলতে মানুষের যে আচ্ছা, আচ্ছা। অন্তর, শারীরিক অর্থাৎ মানে হ্যাঁ, পরিশুদ্ধতা, হ্যাঁ, 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 নিজেকে হ্যাঁ। মানে পরিশুদ্ধ করে নেওয়া। হুম, হ্যাঁ, নিজের আত্মিক বলতে অন্তরকে, কল্বকে। অন্তরের অন অন্তরের ভিতরে যে ন আ আ যে নফসের মধ্যে যে শয়তান বসে আছে, সেই শয়তানকে দূরীকরণ করাটাই হচ্ছে আত্মিক পরিশুদ্ধতা। ওইটাই এ অ অর্থাৎ বোঝায়। কোরআনে আল্লাহ যে যেরকম ওটা বলছে যে কদ হ্যাঁ, আফলাহা মান ওটা বিস্তারিত যাক্কাহা, আপনি পড়ে যান। নাকি? বিস্তারিত আপনি পড়ে যান। হ্যাঁ, ওটা বিস্তারিত আপনি পড়ে যান। আমি ছোট করে আগে এটা শেষ করে দেই। তারপর আপনি পুরা বিস্তারিত আপনার কাছে যাব। শারীরিক স্বাস্থ্যের বৈজ্ঞানিক দিকটা কি? এখানে মানে এই বিজ্ঞান এরা চিন্তা করে, বৈজ্ঞানিকভাবে এটা এরা চিন্তা করে। যে বিজ্ঞানসম্মতভাবেই এটা প্রমাণিত যে বায়ু ছাড়লে, ছাড়ার পর, হ্যাঁ, শরীরের যে কিছু সমস্যা হয়, কি বাইর হয়? পাদ বা বায়ু কি? আসলে পাদ আর মানে বায়ুটা কি জিনিস? এই যে গ্যাসটা যে বের হয়, এটা কি? এটা অন্ত্র থেকে গ্যাস বের হওয়া বা হজম প্রক্রিয়ার ফল। অর্থাৎ পেটের মধ্যে মানুষ কোনো কিছু খাইলে সেটা হজম প্রক্রিয়ার একটা ফল হচ্ছে যে এটা একটা আ আ মলমূত্র হয়েও বের হয়, আবার কিছু সময় বায়ু আ আ হয়েও এটা বের হয়। হ্যাঁ? এইটার সাথে আপনার মনে করেন গ্যাস থাকে, মিথেন থাকে, হাইড্রোজেন সালফার থাকে, অ্যামোনিয়া থাকে, ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন কণা থাকে। এই ধরনের মানে জীবাণু থাকে এই বায়ুর সাথে। আচ্ছা, আধুনিক গবেষণায় প্রমাণিত বা বায়ুপথ দিয়ে নির্গত গ্যাসের সাথে
অতি সূক্ষ্ম ব্যাকটেরিয়া ও মলিকিউল ছড়িয়ে পড়ে। এই গ্যাস এই যখন ইয়ে হয় তখন এই বিভিন্ন ধরনের সূক্ষ্ম ব্যাকটেরিয়া মলিকিউল এই জিনিসগুলো এই বায়ু ছাড়লে এগুলো বের হয়, যদিও এগুলা চোখে কিন্তু দেখা যায় না। তাই এটি শুধু শব্দ বা বায়ু দূষণ নয়, জৈব নিঃসরণ অর্থাৎ শরীরের যে ভিতরে যে কিছু কিছু বজ্র আছে, বজ্র ইয়ে আছে, উপাদানগুলো আছে, সেগুলাও শরীর থেকে বের হয়ে যায়, যাকে বলে বায়োলজিক্যাল ডিসচার্জ। আর বায়োলজিক্যাল ডিসচার্জ কি, এটা যদি আসলে যারা জানে না তারা একটু পড়াশোনা করে নিয়ে বায়োলজিক্যাল ডিসচার্জ কি আসলে এটা যেন পড়াশোনা করে জানে নেয়। আর জানার যদি দরকার পড়ে তাহলে আমার সঙ্গে যেন ইনবক্সে যোগাযোগ করে, আমি সেটা বুঝাবো। আছে পরিষ্কার পরিচ্ছন্ন বা অজু যুক্তি কি? এখন এই অজুর যুক্তিটা কি? অজু ইসলামে কেবল বাহ্যিক পরিষ্কার নয়, অজুটা ইসলামে শুধু বাহ্যিক বিষয় না, ইবাদতের জন্য একটি পরিচ্ছন্ন ও সতর্ক মানসিক ও শারীরিক অবস্থা। এই উজুটা হচ্ছে মানে উজুর প্রস্তুতিটাই হচ্ছে মানুষের শুধু মানে শরীরটাকে শুধুমাত্র ইয়ে করার জন্য, মেন্টালিটি প্রিপারেশনের জন্য এটা কিন্তু একটা উজুর প্রয়োজনীয়তা আছে। কথা মানে বলা, তেলাওয়াতের একটা বিষয় আছে, হ্যাঁ, তারপরে যে ধরার পবিত্র আল্লাহর কাছে যে দাঁড়া হবেন তার জন্য একটা পবিত্রতা, স্পর্শের একটা ব্যাপার আছে। আপনার মনে করেন যে আপনার শরীরটাকে আপনি বিভিন্ন ভাবে ছোঁয়ার ব্যাপার আছে। আমরা যখন রুকুতে যাই তখন হাঁটুতে দেই, এই ধরনের কিছু ছোঁয়ার ব্যাপার আছে। চিন্তা, নিয়তের একটা ব্যাপার আছে, মানে মেন্টালি প্রিপারেশনের একটা ব্যাপার আছে। মানে নামাজের মধ্যে কোনো রকম কোনো খারাপ চিন্তা করা যাবে না, কোনো দুনিয়াবি চিন্তা করা যাবে না, এগুলারও একটা বিষয় আছে। শারীরিক নড়াচড়া, হ্যাঁ, একাগ্রতা, এই জিনিসগুলো সম্পূর্ণ সম্পৃক্ত আছে এই উজুর সাথে। মানে বায়ু বের হওয়া মানে শরীরের থেকে নিম্ন স্তরের অপবিত্র নিঃসরণ, মানে শরীরের নিম্ন স্তর থেকে অপবিত্র কিছু জিনিস বের হয়ে যাওয়া, শরীরের ভিতর থেকে বের হয়ে যাওয়া। তাই অজুর অবস্থাটা যে উজু মানে যেহেতু অপবিত্র একটা জিনিস বের হয়ে যাচ্ছে, এই জন্যই অজুটা নষ্ট হয়ে যায়। ওই যে বললাম আর কি, বায়োলজিক্যাল ডিসচার্জ যেটা, সেটা সেই জিনিসটা ঘটে আর কি। স্নায়ু বিজ্ঞান বিজ্ঞানের দিক থেকে একটু বলি। বায়ু ছাড়ার সময় শরীরে স্প্রিংটার মাংসপেশি শিথিল হয়। মানে যখন গ্যাস বের হয়ে যায় শরীর থেকে, গ্যাস থাকলে দেখা যায় যে শরীরে এই জায়গায় ওই জায়গায় পেইন করতেছে, কিন্তু গ্যাস যখন এটা বের হয়ে যায় তখন কিন্তু শরীরে এই রিলিজ আসে, ওই মাংসপেশিগুলো থেকে রিলিজ হয়। এই জিনিসগুলো খুব মানে ইয়ে হয়। আচ্ছা, এখন নামাজে কি দরকার? আমাদের আসলে নামাজের মূল বিষয়টা কি জিনিস দরকার? নামাজের দরকার হচ্ছে মনোযোগ, আর নিয়ন্ত্রিত শরীর হচ্ছে অবস্থা, নিয়ন্ত্রিত শারীরিক অবস্থা, মানে মনোযোগ এবং শরীরটা যেন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে, হ্যাঁ, সেটাও একটা ইয়ে। কারণ আপনার শরীর যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে তো আপনি সঠিকভাবে রুকুতে যাইতে পারবেন না, সঠিকভাবে সেজদায় যাইতে পারবেন না, সঠিকভাবে কিয়াম করতে পারবেন না। এই জন্য এটা হচ্ছে একটা ইয়ের বিষয়। আচ্ছা, এই নিয়ন্ত্রণ ভেঙে গেলে অজু পুনরায় করার নির্দেশ মনোযোগ করার সাইকোলজিক্যাল ভাবে রাখে। এটা হচ্ছে মানে মনস্তাত্ত্বিক বিষয়। হ্যাঁ, প্রতীকী ও শৃঙ্খলা যুক্তি। ইসলামের শরীরের দুই প্রান্ত, মানে মুখ ও পায়ুপথ। ইসলামে এই শরীরের প্রান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে পায়ুপথ। আচ্ছা, মুখ হচ্ছে আল্লাহর জিকির করে, আর পায়ুপথ বজ্র নিঃসরণ করে। শরীর থেকে যে কোনো প্রকারের বজ্র সব পায়ু থেকে বের হয়। এই পাতটাও হচ্ছে একটা বজ্র, একটা হচ্ছে জীবাণু বের হয় এখান থেকে।
কি কি বের হয় আমরা অলরেডি এর মধ্যে বলছি। তো বায়ু ছাড়ার মানে বায়ু ছাড়লে বায়ুপথ না ধুয়ে অজু করতে হয় কেন? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন তাদের। কারণ বায়ু বের হলে নির্দিষ্ট কোনো অঙ্গ নোংরা হয় না। যেমন প্রস্রাব করলে, পায়খানা করলে নির্দিষ্ট কিছু অঙ্গ নোংরা হয়। এই নোংরা হয় দেখেই কি বলে ওই জায়গাটা ধুইতে হয়। কিন্তু বায়ু বের হলে জায়গাটা নোংরা হয় না। এইজন্যে কি বলে ওই জায়গাটা ধোয়া হয় না। কিন্তু আ আ ইয়ে করা হয়, কি বলে আ শারীরিক যে পবিত্রতা, এই শারীরিক পবিত্রতাটা নষ্ট হয়। এইজন্যেই আ আ আ কি বলে আ বায়ু বের হইলে শরীর ধুইতে হয়। আচ্ছা। এই জিনিসগুলো আসলে এই আকলবাদী আ যারা আছে, হ্যাঁ? তন্ত্র-মন্ত্রে আ নিজের অন্ত্রে আ আ ইয়ে করা, তারা তো কখনো বুঝবে না। কারণ নোংরা কি জিনিস, পবিত্রতা কি জিনিস, ভালো কি জিনিস, এই জিনিসগুলো তো তাদের আসলে মাথার মধ্যে থাকে না। যার জন্য এরা এই জিনিসগুলো বুঝে না। কখনো বুঝবেও না। এই হলো মূল কথা। জি। দর্শক, শেষ বক্তব্য হচ্ছে যে আপনারা তো এতক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলা শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের এই শোনা এবং সময়ের প্রতি আল্লাহ তাআলা বরকত দান করুক, এবং যারা বলছে এবং যারা শুনছে আল্লাহ তাআলা এই কথার উপরে প্রত্যেককে করার তৌফিক দান করুক। সর্বশেষ বক্তব্য হলো, আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, সেটা মূল বিষয়টা ছিল অজু, এবং অজুর ভিতরে সম্পৃক্ত ছিল যে বায়ু বের হলে অজু করতে হবে কেন? সেই বিষয়ে আলোচনার ক্ষেত্রে যে আমরা সূরা মায়েদার ৬ নম্বর আয়াত আপনাদের সামনে এনেছিলাম। এই ৬ নম্বর আয়াতের মধ্যে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা সালাতের পূর্বে কয়েকটা কাজের কথা বলেছেন, যে ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এখানে আল্লাহ তাআলা ৪ টা কথা বলেছেন। মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা এবং পা ধোয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আমাদের যে বিষয়টা ছিলেন, এরপর আল্লাহ তাআলা যেহেতু আরেক কিছু কথা বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদু মিনাল গায়িতি আও লামাসতুম মিনাস নিসা। এই যে মিনাল গায়িতি যে শব্দটা আমরা আলোচনা করেছিলাম, তো সেই আলোচনার মধ্যেই আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আজাদ ভাই শুরুতেই কিছু বৈজ্ঞানিক কিছু আলোচনা করেছেন যে এ বায়ুর সাথে এ এ বায়ু মানুষের বের হয়, এটা মূলত কি? এটা কি কোনো পবিত্র জিনিস, না নাপাক জিনিস, না অন্য কোনো জিনিস? এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা যেহেতু আল গায়িতি শব্দটা ব্যবহার করেছেন, এই গায়িতের মধ্যে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেখানে আপনার বায়ুপথে যা বের হয়, সেই জিনিসগুলা বের হওয়ার ধারায় যে মানুষ মানে পবিত্রতা থাকে না, অর্থাৎ স্বাভাবিক পবিত্রতা যেটা অন্তরের পবিত্রতা না বা পরিশুদ্ধতা নয়, অর্থাৎ স্বাভাবিক যে অপবিত্রতা, আল্লাহ তাআলা যেটা হুকুম করেছে তোমরা সালাতের পূর্বে এই কাজগুলা করো, বাকি তোমরা যদি অজু করার পরে যদি আবার এই কাজগুলা তোমরা করো, তাহলে তোমাদেরকে আবার অজু করতে হবে। সেখানে আবার গোসলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যদি স্ত্রী সহবাস করে সেখানে শুধু অজু করলে হবে না, সেখানে পুরা গোসলই আপনাকে করতে হবে। তো যাই হোক, ওই বিষয়টা আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে বায়ু বের হইলেও একজন মানুষকে পবিত্র হতে হবে, অজু করতে হবে। এটাই মূলত কোরআন আমাদেরকে শিক্ষা দিছেন, এবং এই কোরআনের ব্যাখ্যা যদি আমরা রাসূলের হাদিস শরীফেতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। আমরা সেই শিক্ষার থেকে আমরা এটা স্পষ্ট ভাষায় বুঝতে পারি যে বায়ু পথে আপনি বাথরুমে গেলেন বা বায়ু বের হলেন, সমস্ত কিছুই ধারায় আপনার অজু ভেঙে যায় বা আপনি অপবিত্র হয়ে যান। আবার কি নতুন করে আপনাকে পবিত্র হওয়া জরুরি, ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন।